আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ঠিক আছে এই যে জন্ম নিবন্ধন দিয়ে ঠিক আছে দেখুন আপনাদেরকে দেখাইতেছি জন্ম নিবন্ধন দিয়ে কিভাবে বিকাশ অ্যাপ খুলবেন ঠিক আছে। তো বিকাশ অ্যাপ খোলার জন্য জন্ম নিবন্ধন জাস্ট হলে হবে। তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, লগইন বা রেজিস্ট্রেশনে চলে যাবেন ঠিক আছে। এখানে যাওয়ার পর অবশ্যই বাংলাদেশ লেখা থাকবে ঠিক আছে। এরপর আপনাদের নাম্বারটা দিবেন, আমরা নাম্বারটা দিয়ে দিতেছি। দেখুন এখানে যে আমরা কিন্তু ওই যে বিকাশের যে নাম্বারটা আমরা কিন্তু নাম্বারটা দিয়ে দিয়েছি। নাম্বারটা দেওয়ার পরে আমরা লগ ইন করবো এখানে ঠিক আছে। লগ ইন এখানে আমাদেরকে অপারেটর সিলেক্ট করতে বলতেছে এয়ারটেল। তো এয়ারটেলে আমরা এখানে সিলেক্ট করে দিলাম এয়ারটেলের। দেখুন এরপরে আমরা সিলেক্ট করবো এখানে জন্ম সনদ ঠিক আছে, আমরা এনআইডি সিলেক্ট করবো না, জন্ম সনদ সিলেক্ট করব। তো আসার পর আমরা দেখতেছি জাস্ট এখানে এলাও করে দিবেন, অবশ্যই এলাও করে দিলে তাহলে পিনটা আপনাদের এখানে চলে যাবে। অবশ্যই সিমটা কিন্তু এখানে লাগবে ঠিক আছে। তো আমরা এখানে কপি করে রাখলাম ঠিক আছে, কারণ এটা আমাদের প্রয়োজন হতে পারে। এরপরে আমরা কিন্তু চলে যাব পরবর্তী অপশনে ঠিক আছে, পরবর্তী অপশনে আমরা চলে যাইতেছি। এরপর আমাদেরকে বলতেছে যে জন্ম নিবন্ধনের ফটোকপি মানে একটা ছবি তুলতে বলতেছে ঠিক আছে। অবশ্যই আমরা এখানে একটা ছবি তুলে নেব। এখানে মার্ক যেটা দেখতেছেন এই মার্কের মধ্যে কিন্তু ছবিটা অবশ্যই লাগবে। তো আমরা ভালো করে একটাকে ছবি তুলে নিই। এরপর ছবিটা তোলার পরে আমাদেরকে দেখাবে যে সাবমিট করতে ঠিক আছে, অবশ্যই আমরা কিন্তু সাবমিট করে দেবো এখানে। এরপরে জাস্ট ওয়েট করতে হবে অল্প কিছুক্ষণ, কারণ এখানে সাবমিট করতে সময় লাগে যেহেতু একটু, তারা চেক করে দেখবে যে এটা ঠিক আছে কিনা ঠিক আছে। তো এখন এখানে সাবমিট করা হয়ে গেছে। এখানে আমরা এখন পরবর্তী অপশনে চলে যাব। তো এখানে দেখুন সবকিছু দেখাচ্ছে যে আপনি কত টাকা মাসে আয় করবেন কত কি ঠিক আছে। তো এখানে আমরা দিয়ে দেবো কত 50,000-এর উপরে দিয়ে দেবো ঠিক আছে মাসে গায়ে। এবং আমাদের পেশা দিয়ে দেবো এখানে, অবশ্যই আমরা দিয়ে দেবো শিক্ষার্থী, কারণ এখানে এটা যেহেতু শিক্ষার্থী অ্যাকাউন্ট ঠিক আছে। তো শিক্ষার্থী এখানে দিয়ে দেবো। এবং সবকিছু দেওয়া ঠিক হয়ে গেলে এখানে যে কারো একটা পরিচিত নাম্বার বা অ্যাকাউন্ট যাদের আছে বিকাশ ঠিক আছে, তো তাদের অ্যাকাউন্টটা দিয়ে দিবেন। তো আমি এখানে একটা অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি ঠিক আছে। তো এরপরে আপনারা সাবমিট করে দেবেন। জাস্ট এখানে সাবমিট করার পর এরকম আপনাদেরকে ফেজ দেখাবে, তো অবশ্যই ফেজগুলো দিয়ে দিবেন। আমি জাস্ট ফেজগুলো দিয়ে দেবো ঠিক আছে। দেখুন এখানে কিভাবে ফেজ দেখাতে বলতেছে, অবশ্যই আপনারা এইভাবে ফেজ দিবেন ঠিক আছে। ওকে, আমরা এখন ছবি তুলবো ফেজের জন্য ঠিক আছে, অপেক্ষা করতে হবে। তো দেখুন এখানে কিন্তু ঠিক আছে, আমরা এখন নিশ্চিত করে দেবো ফেজটা দেওয়ার পরে। অবশ্যই ফেজটাতে যেভাবে বলছে সেভাবে দিতে হবে ঠিক আছে। এরপর প্রক্রিয়াটি সম্পন্ন হইতেছে, অল্প একটু ওয়েট করতে হবে ঠিক আছে। এরপরে দেওয়ার পর আমরা পরবর্তীতে অপশানে ক্লিক করব ঠিক আছে। আবার পরবর্তী অপশানে ক্লিক করব। যে ওই যে কারো অ্যাকাউন্টটা দেবেন হয়তো বা আপনার বাপ মা বা যে কারো অ্যাকাউন্ট দিবেন, তো তাদের নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে ঠিক আছে। তো ওই ভেরিফিকেশন কোডটা আপনারা কিন্তু এখানে দিয়ে সাবমিট করে দেবেন ঠিক আছে। তো সাবমিট করে দিলে এখানে দেখতে পাবেন যে এখানে দেখুন সাবমিট দেখাইতেছে ঠিক আছে। ডিয়ার কাস্টমার, আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে, স্টুডেন্ট অ্যাকাউন্ট ইন রেজিস্ট্রেশন সাবমিট হয়ে গেছে সাকসেসফুল। তো প্লিজ কিছুক্ষণ অপেক্ষা করতে বলছে, বা হেল্পলাইনে চাইলে আপনারা কিন্তু হেল্পলাইন সহযোগিতা নিতে পারেন ঠিক আছে। তো আমরা এই পেজটিতে নতুন পিন সেট করব ঠিক আছে। এখানে কিন্তু আমাদেরকে অ্যাকাউন্টটা কংগ্রাচুলেশন দেখাইছে ঠিক আছে। এবার আমাদেরকে পিনটা জাস্ট সেট করে দিতে হবে ভেরিফিকেশন, এখানে অল্প একটু ওয়েট করতে হবে ভেরিফিকেশনের জন্য। তো আমরা পিনটা এখান থেকে সেট করে দেবো ঠিক আছে। এরপর আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে দেখুন এখানে আমাদেরকে অবশ্যই পিন দিয়ে দিবে, আমরা সেই পিনটা এখানে সেট করব। আবার পুনরায় আমাদেরকে একটা মেসেজ দেওয়া হবে আপনার মানে মোবাইলের নাম্বারে ঠিক আছে। এরপর আমরা মেসেজে চলে গেলাম। এরপর নতুন বিকাশ পিন আমরা দিব ঠিক আছে। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা বিকাশ পিন দিয়ে দিবেন। তো আমরা দিতেছি একটা বিকাশ পিন নাম্বার ঠিক আছে। তো আমরা এখানে 4টা 5টা আমরা সিলেক্ট করতে হবে ঠিক আছে। তো আপনারাও চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনারা 4টা 5টা সিলেক্ট করে দিতে পারবেন ঠিক আছে। আমরা এখানে 5টা টু 5টা সিলেক্ট করলাম। তো এরপর আমাদেরকে বিকাশ পিন নাম্বার 3, এরপর আমরা আবার বিকাশ পিন নাম্বারটা দিয়ে আমরা এখানে সাবমিট করে দেবো ঠিক আছে। তো সাবমিট করার পরে কিন্তু এখানে প্রথমে নাম বলতেছে, অবশ্যই নামটা দিয়ে দিবেন ঠিক আছে। দেখুন নাম বসা শেষ ঠিক আছে। এরপর আমরা এখানে সাবমিট করে দেব। সাবমিট করে দিয়ে ছবি আমরা দিতেও পারি, এখন নাও দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন দেখুন যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খুলে গেছে ঠিক আছে। তো এভাবে কিন্তু খুব ইজিলি আপনারা এখন দেখুন আমাদের এখানে কিন্তু 1 টাকা 25 টাকা বোনাস পাইছি ঠিক আছে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে আপনাদের অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন ঠিক আছে।